1-2 সেকেন্ড ব্রেন খরচ করেই বের করা যায়, আমি আজ সেটা শেখাবো। তো অনেক সময় আমাদের লাগে যে 11-র সঙ্গে 11 গুণ, তো এটা ক্যালকুলেটর ব্যবহার করার আগেই আমরা করে ফেলতে পারি। তাহলে এটা 1 এটা 0, তাহলে তার মানে আসলে সংখ্যাটি দাঁড়ায় 10। তো 11 থেকে আমরা যদি 10 বিয়োগ করি তাহলে এইখানে পাবো 1, এইখানেও পাবো 1। এখন কি কাজ করতে হবে, এইটার সাথে এটা যোগ করব অথবা এইটার সাথে এটা যোগ। তো 11-র সাথে 1 যদি যোগ করি তাহলে কত পাবো, 12। আচ্ছা, এরপরে কি করব, এই 1 আর এই 1 মানে বিয়োগফল দুটো গুণ করব, গুণ করে পাশে বসিয়ে দেবো। তাই 1 আর 1 গুণ করলে হবে 1, তাহলে 121। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আমরা আজ দুটি সংখ্যার বর্গ শিখব। তার মানে দুটি সংখ্যার বর্গ বলতে যেমন আমরা বীজগণিতে ব্যবহার করি 11 স্কোয়ার, 12 স্কোয়ার, 13 স্কোয়ার। তো এই বর্গগুলো আমরা ক্যালকুলেটর ইউজ করেই করি। তো ক্যালকুলেটর বাদে কিভাবে এই বর্গগুলো শুধু 1-2 সেকেন্ড ব্রেন খরচ করেই বের করা যায়, আমি আজ সেটা শেখাবো। মজা না? তো আসো আমরা মজা করে করব এইগুলো। তো প্রথমে আমরা একটু দেখি 2 অঙ্ক বিশিষ্ট, তার মানে 10-এর পর থেকে যেগুলো আমাদের ক্যালকুলেটর ব্যবহার করতে হয়, তো আমরা ক্যালকুলেটর ব্যবহার না করেই করব। তো 2 সেকেন্ড সময় ব্যয় করলেই আমরা এই কাজগুলো করতে পারি এবং খুব দ্রুত অঙ্কগুলো করতে পারি। তো এই অঙ্কগুলো কোথায় কোথায় আমরা ব্যবহার করি, তো অনেক সময় দেখা যাচ্ছে কিছু প্রতিযোগিতামূলক পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার করতে দেওয়া হয় না। তো সেই সব ক্ষেত্রে অথবা চাকরির পরীক্ষার ক্ষেত্রেও আমরা কিন্তু এই জিনিসগুলো যদি জানি তাহলে এই জিনিসগুলো আমরা খুব দ্রুত নির্ণয় করতে পারবো 2-1 সেকেন্ড ব্যয় করেই। তো প্রথমে শুরু করা যাক, আমরা 11 স্কোয়ার করব, তার মানে 11 গুণ 11। তো আমরা জানি বর্গ মানে এটি। তো অনেক সময় আমাদের লাগে যে 11-র সঙ্গে 11 গুণ, তো এটা ক্যালকুলেটর ব্যবহার করার আগেই আমরা করে ফেলতে পারি। তো যেহেতু 2 ডিজিট, আমরা জানি কম্পিউটার, ক্যালকুলেটর এগুলো কিন্তু 1 এবং 0 এই দুইটা ছাড়া অন্য জিনিসগুলো কিন্তু চেনে না। তাহলে এগুলো চেনাই কারা, কম্পাইলার নামে আর একটা বস্তু আছে, তো সেদিকে আমরা না যাই। তো আমরা এখানে 1 আর 0 ধরবো, তাহলে এটা 1 এটা 0, তাহলে তার মানে আসলে সংখ্যাটি দাঁড়ায় 10। তো 11 থেকে আমরা যদি 10 বিয়োগ করি তাহলে এইখানে পাবো 1, এইখানেও পাবো 1। এখন কি কাজ করতে হবে, এইটার সাথে এটা যোগ করব অথবা এইটার সাথে এটা যোগ। তো 11-র সাথে 1 যদি যোগ করি তাহলে কত পাবো, 12। আচ্ছা, এরপরে কি করব, এই 1 আর এই 1 মানে বিয়োগফল দুটো গুণ করব, গুণ করে পাশে বসিয়ে দেবো। তাই 1 আর 1 গুণ করলে হবে 1, তাহলে 121। কি মজা? তো 121 হচ্ছে 11 গুণ 11, তার মানে 11 স্কোয়ার করলে 121। আসো আমরা পরেরটা করি, 12 গুণ 12। দেখো এইখানে 2, এইখানে 2, 10 থেকে বিয়োগ করি যদি 12 থেকে 10, তাহলে 12 আর 2 14। এই দুইটা যদি গুণ করি 2 দুনো 4, তাহলে 144। এখন তোমরা মজা করে 13 গুণ 13 করে দেখো, 13 গুণ 13 নিজেরাই দেখো 1-2 সেকেন্ডেই করতে পারবে। তো আমরা একটু বড় সংখ্যার দিকে যাব। এখন আমরা শিখব 15 স্কোয়ার, তার মানে 15 গুণ 15। তো এইখানে 5 থাকে, এইখানেও 5 থাকে, তাহলে 15 আর 5 যোগ করলে পেলাম 20, 5 5 25। এখন দেখো এখানে কিন্তু একটা ডিজিট বসাতে হবে, তো এই নিচেই বসাই 25। তাহলে দেখো 5 2 2 225, তাহলে 15 আর 15 গুণ করলে কিন্তু 225 পাবো। এখন দেখো 16 গুণ 16, এখানে পাবো 6, এইখানে 6, 16 আর 6 যোগ করলে পাবো কত, 22, 6 6 36, এইভাবে বসাবো। তো ডিজিট হলো 6, 3 আর 2 5, 2 256। 16 গুণ 16 ক্যালকুলেটারে করে দেখো 256 পাবে। তো এইভাবে আস্তে আস্তে যদি আমরা বড়োর দিকে যাই, তো এটা মনে করো যে 19 পর্যন্ত একইভাবে পারবা। এরপরে যদি আমরা 20-র উপরে যাই, তো সেটা একটু দেখি যে সেটা কিভাবে করা সম্ভব। আবার শুরু করলাম আমরা 20 থেকে, 21 গুণ 21। তো এইখানে দেখো কত থাকে, 10 থেকে বিয়োগ করলি 11, এইখানেও 11। তো 21 আর 11 যোগ করলে কত পাবো, 2 3 32, 11 আর 11 গুণ করলে পাই আমরা 121। 3 অঙ্কের বেশি কিন্তু যাওয়া যাবে না, তাহলে 1 2 1, তাহলে 1 2 আর 2 4, 3 আর 1 4, তাহলে 21 গুণ 21 করলে পাবো 441। এইভাবে
আমরা কিন্তু পর পর সংখ্যাগুলো সব 2-1 সেকেন্ড ব্যয় করেই, শুধু ব্রেন ব্যয় করেই তোমরা করতে পারবে। যদি মজা পাও তাহলে মজা করেই করবে এবং চ্যানেলটির সঙ্গে থাকো, নতুন নতুন কিছু শিখতে পারবে এবং নতুন নতুন কিছু শেখানোর চেষ্টা করব। এরপরে আমরা শুরু করব গণিত, অষ্টম শ্রেণীর গণিত দিয়েই আসলে ক্লাসগুলো শুরু করতে চাচ্ছি। তো এটা জাস্ট আমাদের সংখ্যা নিয়ে, সংখ্যার বর্গ তোমরা কিভাবে করবে ক্যালকুলেটর বাদে, সেটা একটু শিখিয়ে দিলাম। তো কমেন্টস করবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক দিবে এবং শেয়ার করে বন্ধুদেরকেও শেখার সুযোগ করে দেবে। ধন্যবাদ সকলকে।